পাচ্ছি, কোথাও বলছে এর চেয়েও বেশি শ্রমিক শহীদ হয়েছে। শহীদ হলো আজকে 2012 ফেব্রুয়ারিতে একটি রিক্তা শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ জানে। যেখানে উপদেষ্টা পরবর্তী নির্বাচনের সময় এসেই বলেছেন যে আমরা বিশেষ এক ইঞ্জিনিয়ারিং করে একটি দলকে ক্ষমতায় আসতে দেইনি, বলেছে না ভাইরা? আজকে গণমাধ্যমে সেই বক্তব্য ভাসছে। তারপর থেকে শুরু করে যারা নির্বাচনের সময় ওয়াদা দিয়েছে যে আজকে যে 12 ফেব্রুয়ারি আগামীতে নির্বাচন হচ্ছে, দুইটা ভোট দিবেন, একটি হলো জাতীয় সংসদের, আরেকটি ভোট দিবেন আপনারা এই জুলাই সনদকে বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কারের জন্য আপনারা হ্যাঁ ভোট দিন। বাংলাদেশের যেখানে 70% মানুষ হ্যাঁ ভোট দেওয়া হলো, আজকে কেন 6 ফেব্রুয়ারির পর থেকে এতগুলো মাস চলে গেল, তাহলে সেটা কেন বাস্তবায়ন হচ্ছে না? তারপরে কি আমরা ধরে নেব আপনিও আমার প্রতিষ্ঠা চেষ্টা করছেন? বাংলাদেশের মানুষ আর নতুন করে ফ্যাসিস্টকে এলাকা দেখতে চায় না। আমরা 24 আন্দোলন করেছি, প্রয়োজন হলে আমার আন্দোলন হবে, জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে শ্রমিকদের ব্যাপারে এত অবহেলা গেল, কোথায় কোথায় শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে। যেখানে বিদ্যুতের দাম গত মাসে যে ছিল, পরের মাসে তার চেয়ে বেশি বৃদ্ধি করা হচ্ছে। কেন এই বৈষম্য? মাত্র কিছু টাকা বেতন পেয়ে শ্রমিক বাইরে এই বিদ্যুৎ বিল কেমনে দিবে? আমাদের দাবি প্রত্যেক গার্মেন্টস শ্রমিককে 25,000 টাকা বেতন করতে হবে। আপনারা চান কিনা? সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে গ্যাসের সংকট, সিএনজিতে উঠবেন বাইক, পাম্পে গ্যাস পাওয়া যায় না। বাসায় মা বোনেরা কান্না করে, সন্তানরা কান্না করে, সময় মতন খাবার পাচ্ছে না, কারণ গ্যাস নাই বাসায়। এই গ্যাসের সংকট কাটাইতে হবে। বর্তমান সরকারকে অনুরোধ করতে চাই, অনতিবিলম্বে সোজা পথে হাঁটুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। আর না হলে এই কবি বলেছে, বইছে বলে আমার চোখি ডাক আছে, আপনারা রাস্তায় নামতে বাস্তবায়ন। আমরা সেই প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী দিনে ডাক আসলেও আমরা আবার সেই আন্দোলন করব। তারপরেও আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।